আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইংলিশের একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি টপিক। টপিকের নাম হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে বাংলাতে যাকে বলা হয় বচন। আমরা অনেক আগেই পড়েছি বচন মানে হচ্ছে সংখ্যা বা সংখ্যার ধারণা। কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যাকে নাম্বার বা বচন বলে। মনে রাখতে হবে এই নাম্বারটা হচ্ছে নাউন এবং প্রনাউন এরই হয়। মানে নাউন এবং প্রনাউনেরই নাম্বার হয়। এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে নাম্বার প্রধানত কত প্রকার? নাম্বার দু প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এই প্রশ্নটা অনেক সময় বিপিএসসি বা সিনিয়র স্টাফ নার্সের মধ্যে আশা থাকে যে এই একটা ওয়ার্ড থাকবে, সেটা সিঙ্গুলার ফর্ম দেওয়া থাকবে, প্লুরাল ফর্ম কি, যাতে করে আমরা সহজেই এটা করতে পারি। সেই জন্য আমাদের কিছু রোলস মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। অবশ্যই মুখস্থ থেকে আমরা প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। যেমন সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা যায়। কিছু ওয়ার্ড আছে সেগুলোর শেষে শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা প্লুরাল করতে পারবো। এখন এমন কিছু ওয়ার্ড যা আমরা বাম পাশে লিখে রাখছি, যেমন হচ্ছে বুক, পেন, বয়, ক্যাট, ডগ। এই যে ওয়ার্ডগুলো আমরা লিখে রাখছি, এই ওয়ার্ডগুলার শেষে শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা প্লুরাল করতে পারি। যেমন বুক, বুকস, পেন, পেন্স, বয়, বয়েস, ক্যাট, ক্যাটস, ডগ, ডগস। আচ্ছা, এটা হচ্ছে রোল 1, যে কোনো কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো শেষে শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা কি করতে পারবো? প্লুরাল করতে পারবো। এখন রুলস 2 তে আসি আমরা। রুলস 2 তে দেখেন লেখা আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আছে। এখন কিছু কিছু ওয়ার্ড আছে বা যে সকল ওয়ার্ড এর শেষে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এগুলো থাকবে, যে ওয়ার্ডের শেষে সে সকল ওয়ার্ডকে আমরা যদি প্লুরাল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সে সকল ওয়ার্ডকে আমরা শেষে ই এর যোগ করে দিলেই আমরা প্লুরাল করতে পারবো। যেমন কিছু কিছু ওয়ার্ড এর মধ্যে আছে বাস, এস, ডিস, ব্রাঞ্চ, ফক্স। এগুলোর শেষে দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে এস আছে, ডবল এস আছে, এস এইচ আছে এবং এক্স আছে। এগুলো শেষে আমাদের শুধুমাত্র সূত্র অনুযায়ী ই এস যোগ করে আমরা এটাকে কি করতে পারবো? প্লুরাল। যেমন বাস, বাসেস, এস, এসেস, ডিস, ডিসেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ফক্স, ফক্সেস। এই তো, দ্যাটস সো মাচ ইজি। তারপরে এটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেগুলার যেমন সিএইচ এর একটা ব্যতিক্রম। সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে ই এস যোগ করার দরকার নেই। সিএইচ উচ্চারণ ক এর মতো হলে শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা কি করতে পারবো? শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা প্লুরাল করতে পারবো। যেমন আমাদের দুইটা ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে স্টমাক। স্টমাক, ক লাস্টে কি সি এস, স্টমাক মানে ছেড়েছেন ক হয়েছে, সেক্ষেত্রে এর যোগ করে দিয়েছে। মোনার্ক, মোনার্কের সাথে ক আসছে, ছি এর উচ্চারণ মোনার্ক, ক, সেই জন্য শুধুমাত্র এর যোগ করে আমরা প্লুরাল করে দিলাম। এই ব্যতিক্রমটা একটু মাথায় রাখবেন। এখন আমরা রোল আরেকটায় চলে যাব, রোল 3। রোল 3 তে দেখি কি আছে। রোল 3 তে আছে যে সকল ওয়ার্ডের শেষে এফ অথবা এফই, এফ এবং এফই থাকবে, সেক্ষেত্রে এফ এবং এফির স্থলে ভি বসবে। যেমন এফ এবং এফই আছে, সেখানে ভি বসবে, পরে ই এর যোগ করে দিলে আমরা কি করতে পারবো? প্লুরাল করতে পারবো। এখন এখানে আমরা কিছু দেখি ওয়ার্ড, কিছু ওয়ার্ড আমরা নিয়ে রাখছি আগেই, যাতে করে আমাদের সহজ হয়। যেমন হচ্ছে কাফ, সি এ এল এফ, এটা উচ্চারণ হলো সি, কাফ হবে। এটা সি এ এল, এফ এর স্থলে ভি হবে, পরবর্তী ই এর যোগ করে দিলেই হয়ে গেছে। এটা হচ্ছে কাফস। যদি উচ্চারণ সি এল এফ, এর উচ্চারণ হচ্ছে কাফ, সেক্ষেত্রে ভি এবং ই এর যোগ করে আমরা এটাকে প্লুরাল করলাম। এরপরে আমরা নিচে যেগুলো আছে সবগুলো আমরা দেখেন একইভাবে করব, শুধুমাত্র এফ এর পরিবর্তে ভি, পরবর্তী ইএস। আর এফ অথবা এফ এর পরিবর্তে যেহেতু নিফ এফ ই ছিল, এফ এর পরিবর্তে ভি, পরবর্তী ইএস। লিফ, এফ রয়েছে, এফ এর পরিবর্তে ভি এবং পরবর্তী ই এর যোগ করে দিচ্ছি। লাইফ,
এফ ইর পরিবর্তে এফ অথবা এফ ই যেহেতু আছে ভি ইএস লাইভস লোভ এই এফ এর পরিবর্তে ভি পরবর্তী ইএস এভাবে আমরা এফ অথবা এফ এর পরিবর্তে ভি এবং ই এর যোগ করে আমরা এটাকে প্লুরাল করে দিলাম। এর রোলসটা একটু মাথায় রাখবেন, এগুলো মুখস্থ করার বিষয় না, প্র্যাকটিস করবেন বেশি বেশি। রোলস 4-এ দেখি আমরা কি রয়েছে। রোলস 4-এ রয়েছে যে সকল ওয়ার্ডের শেষে আইএফ, আইইএফ, ডবল ইএফ, ডবল ওএফ, আরএফ থাকে সেক্ষেত্রে আমরা প্লুরাল করতে হলে শুধুমাত্র অ্যাড যোগ করে আমরা কি করতে পারবো, শুধুমাত্র অ্যাপ যোগ করে সেগুলো প্লুরাল করতে পারবো। আমার বাম সাইডে কিছু ওয়ার্ড আমি আগে নিয়ে আসছি, সেগুলো দেখেন। বিলিফ, একটা আছে বিলিফ। এখন বিলিফ মানে বিশ্বাস করো, বিই এল আই ই এফ, এটার সাথে শুধুমাত্র অ্যাড যোগ করে দেবো। যেমন লেখা আছে ইএফ, আইএফ থাকলে সেগুলোতে দেখেন আইএফ আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করবো, এর যোগ করে আমরা প্লুরাল করে দেবো। এখানে প্রত্যেকটা ওয়ার্ড শেষে দেখেন আইইএফ, আইএফ, এফএফ অথবা আরএফ, ডবল ও এফ রয়েছে, সেক্ষেত্রে শুধু আমরা কি করব, শুধুমাত্র এর যোগ করে আমরা এগুলাকে প্লুরাল করে দিলাম। রুফ, রুফস। ক্লিয়ার? আই হোপ সবার অনেক সহজ এবং ক্লিয়ার লাগবে। একটু চর্চা করতে হবে বাবা, ইংলিশ তো একটু কঠিন সাবজেক্ট। দেখেন 5 নাম্বার রোলস কি বলছে। 5 নাম্বার রোলসটা বলছে যে ওয়ার্ডের শেষে যদি ও থাকে, ও ও এখন জিরো, ম্যাঙ্গো, হেরো, ও থাকে না, ও এর পূর্ববর্তী লেটার যদি কনসোনেন্ট থাকে, মানে এই আই ও ইউ ব্যতীত যে কেউ থাকুক, এটা কনসোনেন্ট, কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ই এর যোগ করতে হবে। এবং আরেকটা নিয়ম হচ্ছে, যদি ও থাকে কোনো ওয়ার্ডের শেষে এবং ও এর পূর্ববর্তী লেটার যদি যেমন ভাওয়েল থাকে, সেক্ষেত্রে এর যোগ করলেই হবে। যেমন স্টেডিও, ও ও রয়েছে কিন্তু ও এর পূর্ববর্তী লেটারটা হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাড যোগ করে দিলে হবে। এখন আমরা দেখি আগে কনসোনেন্ট থাকলে, যেমন আগে আমরা দেখলাম যে ও এর লাস্টে ও আছে একটা ওয়ার্ডের, এখন লাস্টে ও এর পূর্ববর্তী লেটার যদি কনসোনেন্ট থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে ই এর যোগ করতে হবে। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, জিরো, জেরোস, হিরো, হিরোস, ইকো, ইকোস। আর এই ক্ষেত্রে দেখেন আরেকটা নিয়ম আছে, ও এর পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এর যোগ করতে হবে। যেমন ব্যাম্বু, ব্যাম্বু একটা ভাওয়েল, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরেকটা পূর্ববর্তী লেটার ও আছে, সেক্ষেত্রে এটা কিন্তু ভাওয়েল, ও প্লাস হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে কি হবে, এটা শুধুমাত্র এর যোগ করে দিলে হবে। ব্যাম্বু, ব্যাম্বুস, স্টে, স্টেডিও, স্টেডিউস। ওকে, আই হোপ 5 নাম্বার রুলসটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু কিছু ব্যতিক্রম থাকে সবকিছুর মধ্যেই, এটার মধ্যে একটা ব্যতিক্রম আছে। কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলোর সাথে ও এবং কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু অ্যাড যোগ করতে হয়। যেমন হচ্ছে যে আমাদের এখানে আছে ক্যান্টো, পটেটো, ফটোস, এগুলো হচ্ছে আমরা অ্যাড যোগ করে দেবো, জাস্ট খালি অ্যাড যোগ। ক্যান্টো, ক্যান্টোস। তারপরে আছে কি ডায়নামো, ডায়নামোস, ফটো, ফটোস। পিয়ানো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, পিয়ানোস যোগ হবে। পি আই এ এন ও, এটা হওয়ার কথা ছিল পিয়ানোস। পি আই এ, এটা একটু মনে হয় এখানে বানানটা একটু, স্পেলিংটা একটু মিস্টেক আছে। আচ্ছা, এটা আমরা পরে কারেকশন করে দেবো। 7 নাম্বার রুলসটা দেখি। 7 নাম্বার রুলসে কি রয়েছে। 7 নাম্বার রুলসে রয়েছে, 7 নাম্বার রুলসে কি রয়েছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ ওয়াই থাকলো, ওয়াই এর পূর্ববর্তী লেটার যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াই এর স্থলে আই হবে। হ্যাঁ, ওয়াই এর স্থলে আই হবে, পরে এর যোগ করতে হবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে আর্মি, এ আর এম ওয়াই। এখন আমাদের রুলস আছে, যদি ওয়াই থাকে এবং পূর্ববর্তী যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হয়, ওয়াই এর স্থলে আই হবে, পরবর্তী ইয়ের যুক্ত হবে। আর্মি, আর্মিস। তারপর আছে বেবি, বেবি মানে বাচ্চা, বিয়ে, বি ওয়াই, বেবি, বেবির পূর্ববর্তী লেটার কনসোনেন্ট, সো বেবি আই উঠে যাবে, ওয়াই উঠে যাবে, আই বসবে পরবর্তী ইয়ের যুক্ত, বেবিস। বডি, তাহলে কি হবে, বডিস, বিও ডি আই এস। কান্ট্রি, সেম টু সেম হবে, এন টি আর ওয়াই, হ্যাঁ, আর যদি পুরো করতেছে আর আই হবে, ইএস হবে। কান্ট্রিজ। ফ্লাই কি হবে, সেম একইভাবে হবে, ফ্লাই, এফ এফ এল ওয়াই, যেহেতু ফ্লাই থেকে পুরো করতে ওয়াই এর স্থলে আই হবে, পরে ইয়ে যাবে, ফ্লাইস। লেডি, সেম হেয়ার, এল এ ডি ওয়াই, লেডি, ডি ওয়াই, ওয়াই যেহেতু এখানে আছে, ওয়াই এর স্থলে আই হবে, পরবর্তী ইএস হবে। এই তো লেডিস। এই তো হয়ে গেল আজকে 7টি রোলস।
পরবর্তী রুলসগুলো আমরা ধীরে ধীরে দিতে থাকবো। আশা করি এই ব্যাপারগুলো খুব ইজি হবে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।